ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াউমাল জুমাতি নিশ্চয় জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সব দিনের সর্দার। আমরা জানি সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে সর্দার, সাইয়্যিদ মানে যারা সবাই মানে। তাহলে জুমার দিন সব দিনের উপরে নেতা, জুমার দিন সব দিনের সর্দাররা। আমরা সবাই জানি কেউ যদি সর্দার হয়, কেউ যদি নেতা হয়, কেউ যদি ইমাম হয়, কেউ যদি লিডার হয়, প্রত্যেক লিডারের মধ্যে, প্রত্যেক নেতার মধ্যে, প্রত্যেক সর্দারের ভিতরে কিছু গুণাগুণ থাকে, যে গুণের কারণে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? সবার ভিতরে যারাই নেতা হয় তাদের ভিতরে গুণাগুণ থাকে। রাজনৈতিক দলের নেতা হোক অথবা অরাজনৈতিক দলের নেতা হোক, স্কুল কলেজ ভার্সিটির নেতা হোক অথবা মসজিদের নেতা হোক, সব নেতার ভিতরে কিছু গুণাগুণ থাকে। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর রসুল যে বলছে জুমার দিন হলো সব দিনের নেতা, জুমার দিন হলো সব দিনের সর্দারা, তাহলে এই দিনের ভিতরে এমন কিছু গুণাগুণ আছে কিনা যেই গুণের কারণে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী জুমার দিনটাকে সমস্ত দিনের সর্দার হিসাবে ঘোষণা দিছে? আছে না নাই? আল্লাহর নবী হাদিসে বলেন জুমার দিন সব দিনের নেতা, তার কারণ হলো ওয়াফিহি খামসু খিসালিন, ওয়াফিহি খামসু খিসালিন। রসুল বলেন এই দিনের ভিতরে 5টা গুণ এমন আছে, 5টা জিনিস এমন আছে যেই 5টা দিন শনিবার থেকে বৃহস্পতিবার আর কোনো দিনের ভিতরে পাওয়া যায় না। এই 5টা গুণের কারণে, 5টা বিশেষ বৈশিষ্ট্যের কারণে, 5টা বিশেষ বিশেষণের কারণে এই জুমার দিন সব দিনের উপরে সর্দার হয়ে গেছে। 1 নম্বর খালাকাল্লাহু ফীহি আদম, 1 নম্বর এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আমরা সবাই জানি আদম আলাইহিস সালামকে থাকার জায়গা দিয়েছিলেন জান্নাতে। বোঝা গেল মুসলমান ভাইরা আমার, জান্নাত হলো আমাদের বাবার বাড়ি। জান্নাত কার বাড়ি? বাবার বাড়ি। খালাকাল্লাহু ফীহি আদম, এই দিনের 1 নম্বর শ্রেষ্ঠত্ব হলো, 1 নম্বর বিশেষত্ব হলো, 1 নম্বর বিশেষণ হলো খালাকাল্লাহু ফীহি আদম। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। 2 নম্বর ওয়াহাবাতাল্লাহু ফীহি আদম, আল্লাহ তাআলা যখন আদমকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিলেন, জান্নাতের ভিতরে থাকার জায়গা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আদম যদি সারা জীবন আমার জান্নাতের ভিতরে থাকে, আমি আল্লাহ এত সুন্দর কইরা পৃথিবী বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর কইরা পৃথিবী সাজাইলাম, এই পৃথিবীর ভিতরে যদি মানুষ না আসে তাহলে পৃথিবীর সৌন্দর্য ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সঞ্চার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামায়া দিছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো ওয়াদাখালাল্লাহু ফীহি আদম ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে জান্নাতে যেই দিন ঢুকাইছিলেন, জান্নাতের ভিতরে তো বানাই নাই, বানাইছে জান্নাতের বাইরে। জান্নাতের বাইরে বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা এই দিনে আদমকে সৃষ্টি করছেন। 2 নম্বর এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। 3 নম্বর হলো এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সঞ্চার করার জন্য আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামাইছিলেন। জান্নাত থেকে নামাইছেন কেন? এটার কারণ আলাদা আছে, এটার ওয়াজ আলাদা আছে। কি বলেন, আছে না নাই? এটা ওয়াজ আলাদা আছে, আমরা এই লাইনে যেতেছি না। এখন বিষয়বস্তু হলো, আলোচনার বিষয়বস্তুর ভিতরে আলোচনা হবে যে জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং জুমার দিনের মর্যাদা ও জুমার দিনের কি কি আমল আছে। ঠিক আছে না? আজকের দিনের মর্যাদা কি, দিনের মাহাত্ম্য কি, এবং এই দিনের কি ফজিলত আছে, এই দিনে কি কি আমল করা যায়, আমরা এই 3টা বিষয়। একটা হলো আজকের জুমার দিনের ফজিলত, জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের আমল, 3টা বিষয়। তার আগে আমরা সবাই জানি দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বস্তুর কোনো না কোনো নামকরণ করে, তার একটা কারণ থাকে, থাকে না?
এই যে আপনারা এই মসজিদের নাম রাখছেন আবদার মধ্যপাড়া হাজী আলিমউদ্দিন বাড়ি বাইতুন নূর জামে মসজিদ, তাই না? এই মসজিদের এই যে আলিমউদ্দিন বাড়ি বাইতুন নূর জামে মসজিদ, বাইতুন নূর এই ঘরের নাম কি? বাইতুন নূর অর্থ হলো বাইতুন মানে ঘর, আর নূর মানে আলো, নূর মানে ইসলাম। এই নূরের অনেক তর্জমা আছে। তাহলে বাইতুন নূর মানে একটা আলোর ঘর, অর্থাৎ আল্লাহ তাআলা যে দিনের আলো দান করলেন, আমরা একটা ঘর বানাইলাম আল্লাহর সেই দিনের আলোর একটা ঘর। এই ঘরে আয়সা মানুষ আলো পাইবে, এই ঘরে যারা আসবে অন্ধকার থেকে বেঁচে এই ঘরে আসলে তারা অন্ধকার থেকে রেহাই পাইবে, এই ঘরে যারা আসবে তারা গুনাহ থেকে মুক্ত হয়ে পরিষ্কার সাফ হয়ে যাবে। কারণ অন্ধকারে থাকলে যেমন মানুষকে দেখা যায় না, এই ঘরে আসলে মানুষ আলো পাইবে। এই কারণে এই ঘরের নামকরণ করা হলো বাইতুন নূর, মানে আলোর ঘর। এই ঘরে আসলে মানুষের অন্তর আলোকিত হয়ে যায়। দেখবেন সারা দুনিয়ার মানুষ সব জায়গায় আছে, ঘুম ধরে না, কিন্তু এই ঘরে যখন আসে, আসার পরে যখন বয়ান শুনে বসে, তখন দেখবেন তার জিমানি শুরু হয়ে যায়, তাই না? কারণ এই ঘরে আসলে একটা, এই মসজিদে যে একটা আলো আছে, একটা নূর আছে, এই নূর তার ভিতরে প্রভাব সৃষ্টি করে, যার কারণে তার উপরে আল্লাহর রহমত চলে আসে। তাহলে সব জিনিসের নাম, আমার নাম হলো ইসমাইল, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল আলিম, কারো নাম হলো আবদুল্লাহ। সবার নামকরণের পিছনে একটা কারণ আছে। ঠিক তদ্রুপ আজকের যে দিন, এই দিনের নাম হলো জুমার দিন। এই দিনেরও একটা নামকরণের কারণ আছে। কি কারণ? জুমাআতুন শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। জুমাআতুন শব্দের অর্থ একত্রিত হওয়া। তাহলে এই দিনে যেহেতু মানুষ সব কাজ বাদ দিয়া, মানুষ পরিষ্কার হইয়া সাফ হইয়া আতর সুগন্ধি ব্যবহার করে তারা মসজিদে আসে, একত্রিত হতে হইয়া আল্লাহর বিধান পালন করে একত্রিত হয়ে, এ কারণে এই দিনের নামকরণ করা হলো জুমার দিন। একটা কারণ। আরেকটা কারণ, আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন বানানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করছিলেন। কোনো জায়গা থেকে নিছেন এঁটেল মাটি, কোনো জায়গা থেকে নিছেন লাল মাটি, কোনো জায়গা থেকে নিছেন কালো মাটি, কোনো জায়গা থেকে নিছেন বালু মাটি। কারণ আদম সন্তান বিভিন্ন শ্রেণীর হয়। কেন? কারণ আদমের যে মাটি সংমিশ্রণ, এই সংমিশ্রণে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের মাটি একত্রিত করছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য যে মাটিগুলো যেই দিন আল্লাহ তাআলা একত্র কইরা খামিরা তৈরি করছিলেন, ওই দিনটা ছিল জুমার দিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনের আরেকটা নামকরণের কারণ হলো আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে বানানোর জন্য যেই মাটি সংগ্রহ করে একত্র করছিলেন, এই দিনটা ছিল জুমার দিন। আরেকটা কারণ বলি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে থাকার জায়গা দিয়েছিলেন কই? জান্নাত। আদম আলাইহিস সালাম যখন একা একা থাকে, তখন আল্লাহ তো আদমকে এমনভাবে বানাইছেন যে আদমের ভিতরে আল্লাহ তাআলা মানুষত্ব দিয়েছেন, পুরুষত্ব দিয়েছেন। আর যার ভিতরে পুরুষত্ব আছে সে একা একা থাকতে পারে না, ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন বানাইছিলেন, আদম আলাইহিস সালামের বাম পাজের হাড্ডি দিয়ে বানায়া আদম আলাইহিস সালামের কাছে রাখছিলেন। যেই দিন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামের ভিতরে সংমিশ্রণ ঘটাইছিলেন, একত্র ঘটাইছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। আল্লাহ তাআলা এই দিনকে এই জন্য জুমার দিন রেখে দিয়েছে। এতক্ষণে আমরা জানলাম জুমার দিনকে নামকরণ করার কয়েকটা কারণ জানলাম। এই দিনের শ্রেষ্ঠত্ব বা এই দিনটা কি আগেকার যুগে ছিল না ছিল না? কি বলেন, ছিল নাকি উম্মতে মুহাম্মাদকে এই দিনটা দিছে? বরং এই দিন জুমার দিন ছিল আল্লাহ যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন সেই দিন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, নিশ্চয়ই আল্লাহর কাছে গণনা হিসাবে মাস হলো 12টা। আমরা জানি ইংরেজি মাস কয়টা, বাংলা মাস
এটা ইংরেজি মাস কি চলে? ডিসেম্বর বাংলা মাস। হুজুর ইংরেজি যেরকম জানি বাংলা আমরা এত কিছু মনে রাখি না, অথচ আমরা বাঙালি, ঠিক না? আমরা বাঙালি, ইংরেজি ঠিকই আমাদের মনে আছে, কয় তারিখ মনে আছে, ইংরেজি কত সন এটা মনে আছে, ঠিক না? কিন্তু বাংলা কয়জনে জানে? আল্লাহ তাআলার কাছে ইংরেজি মাস 12টা, আল্লাহর কাছে বাংলা মাস 12টা। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাস গণনা হিসাবে আরবি মাসও আল্লাহর কাছে 12টা। কয়টা? আল্লাহর কাছে আরবি মাস 12টা। কোন দিন থেকে? আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে আল্লাহর কাছে কিন্তু বিবদ্ধ হিসাবে গণনা হিসাবে মাস হলো 12টা। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ যেদিন থেকে আসমান বানাইছে, আল্লাহ যেদিন থেকে জমিন সৃষ্টি করছে না, আল্লাহ যেদিন থেকে কুল কায়নাত সৃষ্টি করছে না, ওই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গণনা হিসাবে মাস হলো কতটি? জুড়ে বলে 12টি। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে মাস 12টা, আরবি হোক ইংরেজি হোক বাংলা হোক, মাস কয়টা ভাই? মাস হলো 12টি। কোন দিন থেকে? আল্লাহ যেদিন আসমান এবং জমিন বানাইছে। দলিল কি? সূরা তাওবার আয়াত, ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছেন ওই দিন থেকে আল্লাহর কাছে মাস হলো 12টি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরে বলেন মিনহা আরবাতুন হুরুম, আল্লাহর কাছে 12টা মাস, 12টা মাসের ভিতরে 4টা মাস হলো বিশেষ সম্মানিত মাস। 4টা মাসকে আশহারি হুরুম বলে, সম্মানিত মাস বলে, হারাম মাস বলে। কয়টা মাস? 4টা মাস। আমরা কি কি নাম জানি 4টা মাসে? জানি? জানলেও দুই জনে জানি, সবাই জানি না, আমি বলে দেই। আল্লাহর কাছে বিশেষ সম্মানিত মাস হলো 12 মাসের ভিতরে 4টা মাস। একটা হলো মুহররম, একটা মুহররম, আরেকটা হলো জিলকদ, আরেকটা জিলহজ, আরেকটা হলো রজব মাস। আজকে হলো আরবি আরবি বৎসরের আজকে এই রজব মাস। রজব মাসে আজকে 5 তারিখ। কয় তারিখ? আগামী মাস শাবান, তারপরে মাস রমজান। তাহলে 4টা মাস আল্লাহর কাছে বিশেষ সম্মানিত মাস, 4টা মাস আল্লাহর কাছে বিশেষ গুরুত্বশীল মাস, 4টা মাস আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পরিপূর্ণ 4টা মাস। একটা হলো জিলকদ মুহররম, আরেকটা জিলকদ, আরেকটা জিলহজ, মাঝখানে আরেকটা আছে রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে বিশেষ সম্মানিত মাস। তাহলে আমরা জানলাম এই 4টা মাস যেহেতু বিশেষ সম্মানিত মাস, এটা বর্তমান চলতেছে রজব মাস। এই রজব মাসে জুমার দিন আছে না নাই? তাহলে বোঝা গেল আজকে আমরা যেই দিনে একত্রিত হলাম, এই দিনটা আগেকার উম্মতের মধ্যেও ছিল, এখনো আছে। তবে আল্লাহ তাআলা আগের উম্মতে এই দিন ইবাদত করছে, আগের উম্মতেরা এই দিনে ইবাদত আল্লাহর দাসত্ব করছে, আল্লাহর হুকুম মানছে। আমরাও এই দিনে আল্লাহর হুকুম মানি। তবে আগের উম্মতের আমল আর আমাদের আমলের ভিতরে রাতে দিনের মতো পার্থক্য আছে, আছে না? তার কারণ কি ভাইরা আমার? তার কারণ হলো এই দিনটা, এই মাসটার ভিতরে, এই জুমার দিন আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করছেন আমাদের কৃতিত্বের কারণে না, আমাদের কোনো মর্যাদার কারণে না, আমাদের কোনো শ্রেষ্ঠত্বের কারণে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের বিশেষ মর্যাদা দান করলেন। তাহলে এতক্ষণে আপনাদেরকে বুঝাইতে পারলাম এই দিনের মর্যাদা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দান করেন। হাদিস শরীফের ভিতরে আসছে খায়রু ইয়াউমিন তালাত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহর রাসূল, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর আসমানের সূর্য পূর্ব দিগন্তে থেকে সুউদিত হইয়া পশ্চিম দিগন্তে ডুবে যায় যত দিনগুলোর উপরে সব থেকে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। তাহলে এই যে আমরা একটা জুমার দিনের শ্রেষ্ঠত্ব পাইলাম, মর্যাদা পাইলাম, যে আল্লাহর সূর্য
সূর্য কার হুকুমে উঠে? জোরে বলে, কার হুকুমে ডুবে? আল্লাহ যদি প্রত্যেক দিন আল্লাহ যদি বলেন সূর্য আজকে উঠো, তাহলে উঠে। আল্লাহ যদি হুকুম না দেন সূর্য উঠিও না, তাহলে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন সূর্য আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে। সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে উঠে, যখন পূর্ব পশ্চিম দিগন্তে ডুবে যায়, ডুবে যাওয়ার পরে আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ আজকে সকালে আমি পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে ডুবলাম, আল্লাহ কালকে আমার উদিত হওয়ার আদেশ আছে না নাই? আল্লাহ যদি বলে দেন উঠে যাও, তাহলে প্রতিদিনের মতো আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়া দেন। ওই সূর্য আল্লাহর অনুমতি নিয়ে সারাদিন আসমানের উপর দেয়া সারাদিন তার গতিপথ চলে। সূর্যের একটা গতিপথ আছে, চন্দ্রের একটা গতিপথ আছে, তারকার একটা গতিপথ আছে। সবগুলো গতিপথ অতিক্রম কইরা পশ্চিম আকাশে আল্লাহর হুকুমে ডুবে যায়। তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহর এই সূর্য যত দিনগুলোর উপরে উদিত হয়, সব দিনগুলোর ভিতরে শ্রেষ্ঠ দিনের নাম, জুড়ে বলেন, সব থেকে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক হাদিসের ভিতরে বলেন, এই জুমার দিন হলো সব দিনের নেতা। আল্লাহর নবী বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, ইন্না ইয়াউমাল জুমাতি, নিশ্চয় জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সর্দার। আমরা জানি সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদ মানে সর্দার, সাইয়্যিদ মানে যারা সবাই মানে। তাহলে জুমার দিন সব দিনের উপরে নেতা, জুমার দিন সব দিনের সর্দার। আমরা সবাই জানি, কেউ যদি সর্দার হয়, কেউ যদি নেতা হয়, কেউ যদি ইমাম হয়, কেউ যদি লিডার হয়, প্রত্যেক লিডারের মধ্যে, প্রত্যেক নেতার মধ্যে, প্রত্যেক সর্দারের ভিতরে কিছু গুণাগুণ থাকে, যেই গুণের কারণে সে নেতা হওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? সবার ভিতরে যারাই নেতা হয় তাদের ভিতরে গুণাগুণ থাকে। রাজনৈতিক দলের নেতা হোক অথবা অরাজনৈতিক দলের নেতা হোক, স্কুল কলেজ ভার্সিটির নেতা হোক অথবা মসজিদের নেতা হোক, সব নেতার ভিতরে কিছু গুণাগুণ থাকে। এখন আমাদের প্রশ্ন হলো, হুজুর রসুল যে বলছে জুমার দিন হলো সব দিনের নেতা, জুমার দিন হলো সব দিনের সর্দারা, তাহলে এই দিনের ভিতরে এমন কিছু গুণাগুণ আছে কিনা যেই গুণের কারণে আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী জুমার দিনটাকে সমস্ত দিনের সর্দার হিসাবে ঘোষণা দিছে? আছে না নাই? আল্লাহর নবী হাদিসে বলেন, জুমার দিন সব দিনের নেতা, তার কারণ হলো ওয়াফিহি খামসু খিসালিন, ওয়াফিহি খামসু খিসালিন। রাসূল বলেন, এই দিনের ভিতরে পাঁচটা গুণ এমন আছে, পাঁচটা জিনিস এমন আছে, যেই পাঁচটা দিন শনিবার থেকে বৃহস্পতিবার আর কোনো দিনের ভিতরে পাওয়া যায় না। এই পাঁচটা গুণের কারণে, পাঁচটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে, পাঁচটা বিশেষ বিশেষণের কারণে এই জুমার দিন সব দিনের উপরে সরদার হয়ে গেছে। এক নম্বর, খালাকাল্লাহু ফীহি আদম। এক নম্বর, এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে আমরা সবাই জানি আদম আলাইহিস সালামকে থাকার জায়গা দিয়েছিলেন জান্নাতে। বোঝা গেল মুসলমান ভাইরা আমার, জান্নাত হলো আমাদের বাবার বাড়ি। জান্নাত কার বাড়ি? বাবার বাড়ি। খালাকাল্লাহু ফীহি আদম, এই দিনের এক নম্বর শ্রেষ্ঠত্ব হলো, এক নম্বর বিশেষত্ব হলো, এক নম্বর বিশেষণ হলো খালাকাল্লাহু ফীহি আদম। এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। দুই নম্বর, ওয়াহাবাতাল্লাহু ফীহি আদম, আল্লাহ তাআলা যখন আদমকে জান্নাতের ভিতরে থাকার জায়গা দিলেন, জান্নাতের ভিতরে থাকার জায়গা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আদম যদি সারা জীবন আমার জান্নাতের ভিতরে থাকে, আমি আল্লাহ এত সুন্দর কইরা পৃথিবী বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর কইরা পৃথিবী সাজাইলাম, এই পৃথিবীর ভিতরে যদি মানুষ না আসে তাহলে পৃথিবীর সৌন্দর্য ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সঞ্চার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামায়া দিছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। কয় নাম্বার? দুই নাম্বার। তিন নাম্বার হলো ওয়া দাখালাল্লাহু ফীহি আদম ইলাল জান্নাহ,
আল্লাহ তাআলা আদমকে বানানোর পরে জান্নাতে যেই দিন ঢুকাইছিলেন, জান্নাতের ভিতরে তো বানাই নাই, বানাইছে জান্নাতের বাইরে। জান্নাতের বাইরে বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইছিলেন, ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই দিনে আদমকে সৃষ্টি করছেন। দুই নাম্বারে এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। তিন নাম্বার হলো এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সঞ্চার করার জন্য আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামাইছিলেন। জান্নাত থেকে নামাইছেন কেন, এটার কারণ আলাদা আছে, এটার ওয়াজ আলাদা আছে। কি বলেন, আছে না নাই? এটা ওয়াজ আলাদা আছে, আমরা এই লাইনে যেতেছি না এখন। তিন নাম্বার গেল। চার নাম্বার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি সাআতুন, ওয়াফিহি সাআতুন, জুমার দিনে এমন একটা সময় আছে, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ের ভিতরে লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান। আল্লাহর নবী বলেন, জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে যে সময়ের ভিতরে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে যা চাইবে, চাওয়াটা যদি শরীয়ত বিরোধী না হয়, চাওয়াটা যদি কোরআনের বিরুদ্ধে না হয়, চাওয়াটা যদি হারাম না হয়, চাওয়াটা যদি জুলুমের না হয়, আল্লাহর কাছে ইসলামের জন্য আল্লাহর কাছে কল্যাণকর জিনিস বান্দা আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়া দিবে। এমন একটা সময় এই দিনের ভিতরে আছে। তবে সময়টা কখন? সময়টা কিন্তু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। কেন জানাইছে না? কয় সময়টা যদি বলে দিত, এই সময়টা হলো 12টা থেকে নিয়ে 12:30 পর্যন্ত সময়, তাহলে আমাদের বাঙালিদের স্বভাব হলো এমন, 12টা থেকে 12:30 যার যা চাওয়া ছিল, যার নেতৃত্বের দরকার সেই নেতৃত্ব চাইতো, যার বাহাদুরি দরকার সে বাহাদুরি চাইতো, যার রাজনীতি দরকার সে রাজনীতি চাইতো, যার ধন সম্পদ দরকার সে ধন সম্পদ চাইতো, যার ইমাম হওয়ার দরকার সে ইমামতি চাইতো, যার খতিব হওয়ার দরকার সে খতিবি চাইতো। চাওয়ার পরে জুমার নামাজের সময় মসজিদ ভর্তি মানুষ পাওয়া যেত, ঠিক না? সবে কদর কোন দিন, এটা কি আল্লাহ নির্ধারিতভাবে বলে দিয়েছেন? নির্ধারিতভাবে বলে দেয় না। কেন? কারণ সবে কদর যেদিন, এটা যদি নির্ধারিত বলে দিতেন তাহলে সারা রমজান মানুষ আর কিয়ামুল লাইল না কইরা একদিনই নামাজ 2 রাকাত পড়া কপালের দাগ ফালায়া সব কিছু আল্লাহর কাছ থেকে মাফ করে নিত, ঠিক না? তাহলে আল্লাহ নবী বলেন, ওয়াফিহি সাআতুন, এই দিনের ভিতরে এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, কিন্তু ওয়াফিহি সাআতুন খাফিফাতুন, সময়টা বড় অল্প। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ বলে এই সময়টা হলো সূর্য ডোবা, সূর্য উদয় হওয়ার পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত। আবার কেউ বলে এই সময়টা হলো ইমাম সাহেব খুতবা দেওয়ার সময়। আবার কেউ বলে এই সময়টা হলো আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত। তবে তার মানে হলো সারাটা দিনের ভিতরে এমন একটা মুহূর্ত আছে, আল্লাহর বান্দা বান্দিরা শুক্রবার জুমার দিনে পূর্ব দিগন্তে থেকে সূর্য উদিত হওয়ার পরে পশ্চিম আকাশে ডুবে যাওয়ার আগ মুহূর্ত বান্দা যেন আল্লাহর কাছে চাইতে থাকে। हर गरीज दीनते तैयार है, हर गरीज दीनते तैयार है, जो न मांगे उससे तो बेजार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ রব্বুল আলামিন সর্বদাই দিতে প্রস্তুত, আল্লাহ রব্বুল আলামিন সর্বদাই বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ তার উপর রাগ করে। দুনিয়ার নীতি হলো, দুনিয়ার অবস্থা হলো, মানুষ যদি কারো কাছে চায় তাহলে যার কাছে সওয়াল করে, যার কাছে আবেদন করে সে রাগ করে। একবার চাইলে যত বেশি রাগ করে, দুইবার চাইলে তত বেশি রাগ করে, তিনবার চাইলে তত বেশি রাগ করে। কিন্তু আমার আল্লাহর লীলা খেলার ব্যতিক্রম। আল্লাহর কাছে বান্দা যদি যখন একবার চায়, আল্লাহ বান্দার প্রতি যত খুশি হন না। আল্লাহর কাছে বান্দা যখন 2বার চায়, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হন না। আল্লাহর কাছে বান্দা যখন 3বার চায়, আল্লাহ আরো বেশি খুশি হন না। আল্লাহর কাছে বান্দা যত বেশি চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, মালাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মালাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে বান্দা না চায়,
আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হন। আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ রাগান্বিত হন। এই কারণেই তো আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না, আমি আল্লাহর ঘুমের ভাব আসে না। তার কারণ হলো বান্দা যখন তুমি রাত 12টার পরে 2টা 3টা 4টা 5টা বান্দা যখন তুমি ওযু কইরা আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি বান্দা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিতে পারবো না। এই কারণে বান্দা তোমরা ঘুমাও কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। বান্দা তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। বান্দা তোমরা খাওয়ার ভিতরে সময় ব্যয় করো, আমি আল্লাহ খাই না। বান্দা তোমরা কাজকর্ম করো, আমি আল্লাহ কাজকর্ম করি না, আমি আল্লাহ খালি হুকুম দেই। তার মানে হলো আমি আল্লাহ সর্বদাই তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা নিতে প্রস্তুত না। ভাইরা আমার, বলতেছিলাম 4 নাম্বার কারণ অফিহি সাআতুন, এই দিনের ভিতরে এমন একটা সময় আছে, এমন একটা মুহূর্ত আছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে বান্দা যা চাইবে, চাওয়াটা যদি হারাম না হয় তাহলে আল্লাহ বান্দাকে দিয়া দিতে, জুড়ে বলেন, আল্লাহ বান্দাকে দিয়া দেন। 5 নাম্বার কারণ এই দিন জুমার দিন শ্রেষ্ঠত্ব লাভ করার পিছনে 5 নাম্বার কারণ হলো আল্লাহর রাসূল বলেন অফিহি তাকুমুস সাআ, এই দিনের ভিতরেই আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। এই দিনের ভিতরে কিয়ামত ঘটাইবেন। গত নভেম্বর মাসের 14 তারিখ শুক্রবার জুমার নামাজের আগে এমন একটা আল্লাহ নারা দিছিল, মনে আসেনি? আল্লাহ এমন একটা নারা দিছিল, যেই নারা দিয়া আল্লাহ তাআলা বান্দা সবাইরে সজাগ করে দিলেন, বান্দা তোমরা আমার জমিনের ভিতরে থাকো, বান্দা আমি আল্লাহর জমিনে বসবাস করো, আমি আল্লাহর জমিনে তোমরা ঘোরাফেরা করো, বান্দা সাবধান গুনার কাজ করিও না। দেখো আমি আল্লাহ হালকা একটু নাড়া দিলাম, মাত্র অল্প একটু নাড়া দিলাম, যেই নাড়াতে কত ধ্বংস হয়ে গেছে, কত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমি আল্লাহ যখন আর একটু বেশি নাড়া দিব তখন বান্দা তোমরা ঠিক থাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জুমার দিন শ্রেষ্ঠত্ব লাভ করার পিছনে 5 নাম্বার কারণ হলো ওয়াফিহি তাকুমুস সাআ, এই দিনের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। হাদিসের শেষে বলছে মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা জিবালিন ওয়ালা রিয়াহিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকুনা। এই দিন যখন আসে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা ভীত সন্ত্রস্ত থাকে। এই দিন যখন আসে আল্লাহর আসমান জমিন কাঁপতে থাকে। এই দিন যখন আসে আল্লাহর বাতাস কাঁপতে থাকে। এই দিন যখন আসে আল্লাহর পর্বতগুলো ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকে। জিজ্ঞাসা করা হয় হে বাবা কি ব্যাপারে, হে আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা, এই দিনের সূর্য উদয় হয়ে গেলে তোমরা কাঁপতে থাকো কেন? ফেরেশতারা বলে আল্লাহ তাআলা বলছেন এই দিনে কিয়ামত হবে। আল্লাহ যদি বলে এই কিয়ামতে ঘটায় দেয়, আর আমরা ফেরেশতাদেরকে বলে আমরা হুকুম মানতে বাধ্য। আল্লাহ জমিন কাঁপতে থাকে, আল্লাহ আসমান কাঁপতে থাকে। আল্লাহ আসমানকে জিজ্ঞাসা করা হয় হে আসমান, জুমা দিন আছে তুমি কেন কাঁপো? আসমান বলে শোনো আমি আর কাঁপি কেন, আমি ভীত সন্ত্রস্ত থাকি কেন? আল্লাহ তাআলা আমাকে খুঁটি ছাড়া দাঁড় করে রাখছে। এই দিনের ভিতরেই আল্লাহর হাবিব বলছে কিয়ামত হবে। আল্লাহর হাবিবে কোনো কথার ভিতরে কোনো সন্দেহ নাই, আল্লাহর নবীর কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলছে এই দিনে কিয়ামত হবে। আল্লাহ যদি বলে আসমান তুমি ভেঙ্গে পড়ো, আমি আসমান ভেঙ্গে পড়তে বাধ্য। ঠিক কিনা? আল্লাহর সমুদ্র বলে তুমি কি ব্যাপার, তুমি ভীত সন্ত্রস্ত কেন? আল্লাহর সমুদ্র উত্তর দেয় আল্লাহ তাআলা আমাকে চলমান করে দিছে, উজান দিক থেকে পানি বাটের দিকে যায়, আল্লাহ আমাকে সঞ্চালন করে দিছে। আমাকে যদি বলে এই দিন আসলে, আমাকে যদি বলে হে সমুদ্রের পানি তোমার চলমান বন্ধ করে দাও, আমি চলমান বন্ধ হয়ে যাইতে বাধ্য, কারণ এই দিনে কিয়ামত হবে। আল্লাহর পাহাড় বলে আল্লাহ তাআলা আমাকে এই দিনের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জমিনের উপরে মানুষ বসবাস করবে, জমিন যেন মানুষকে নিয়ে হেলে দিলে না পড়ে। ওয়াল জিবালা আওতাদা,
আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের উপরে পাহাড়কে পেরেক হিসেবে মানলাম। পেরেক মারলে যেমন একটা কাঠ আরেকটা কাঠের ভিতরে মজবুত হয়ে যায়, এই জমিনটা হলো আল্লাহর পানির উপরে ভাসমান রাখছে। এই জমিনের উপরে আল্লাহ তাআলা পাহাড়গুলোকে স্থাপন কইরা সপ্তম জমিনের কাছে আল্লাহ তাআলা এই জমিনের একটা সংযুক্ত তৈরি করে দিলেন। এই জমিন যেন মানুষকে নিয়ে হেলে দুলে না পড়ে, এ কারণে পাহাড় বলে এই দিনের ভিতরে কিয়ামত হবে। আল্লাহ যদি বলে হে পাহাড় তোমরা দুলাই দূষিত হয়ে যাও, তোমরা উড়ে যাও, আল্লাহ বলেন হাবা মানসুরা, কিয়ামতের দিন আমি আল্লাহ পাহাড়গুলোকে দুলাই দূষিত করে দিব। দুলাই দূষিত হয়ে গেলে আমি আল্লাহ যদি আদেশ করে দেয়, আল্লাহ যদি বলে পাহাড় তুমি উড়ে যাও, আমি উড়ে যেতে বাধ্য। এই কারণে পাহাড় বলে এই দিন আসলে আমি কাঁপি। মুসলমান ভাইরা আমার বোঝা গেল আল্লাহর হাদে আল্লাহর নবী বলেন আল্লাহর এই দিন যখন আসে, এই দিনের সূর্য যখন উদিত হয়ে যায়, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা কাঁপে, আল্লাহর আসমান কাঁপে, আল্লাহর জমিন কাঁপে, আল্লাহর বাতাস কাঁপে, আল্লাহর সমুদ্র কাঁপে, আল্লাহর পাহাড় পর্বতমালা সব কিছু কাঁপে। কিন্তু মুসলমানদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এই দিনের সূর্য উদয় হয়ে গেলেও মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকে না। আছে না নাই? এ কারণেই তো আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ বড় নিমুখ হারামা। কারণ মানুষের ঘরের দুয়ারে একটা কুকুরকে কাটা দেয়, একটা কুকুরকে জুতা দেয়। ওই জুতা খায়া যদি কুকুর সারা রাত্রি পাহারাদারি করে, আর আমি আল্লাহ বান্দাকে কত নিয়ামত দিলাম, বান্দা আমার নিয়ামত খাওয়ার পরে বান্দা সপ্তাহ শুক্রবার একটা দিনেও জুমাতে যায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ভাইয়ের আবার বোঝা গেল এই দিনের সব থেকে শ্রেষ্ঠত্ব, 5 নম্বর শ্রেষ্ঠত্ব হলো এই দিনের ভিতরে কিয়ামত সংগঠিত হবে। ভাইয়েরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি জুমার দিনের শ্রেষ্ঠত্ব, জুমার দিনের মাহাত্ম্য, জুমার দিনের মর্যাদা শিখাইলাম। এখন আসেন যে হুজুর এই দিনের ভিতরে কি কি আমল করা যায়। এই দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আমল রাখছে। কিছু আমল রাখছে আল্লাহ তাআলা এই দিনের ভিতরে ফরজ আমল। আল্লাহ তাআলা কুরআনে কারীমের আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নূদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার নরনারীরা, আল্লাহ বলেন হে ঈমানদার পুরুষেরা, ইযা নূদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে জুমার নামাজের আযান দেওয়া হয়, তোমরা আল্লাহর জিকিরের দিকে, জুমার নামাজ আদায়ের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। জুমার নামাজ আদায়ের জন্য তোমরা তাড়াতাড়ি করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তোমরা তোমাদের ক্ষেত কর্ম ছেড়ে দাও, তোমরা তোমাদের কাজকর্ম সব ছেড়ে দাও। যেটা যেখানে আছে সেটা সেখানে নাই খা, তোমরা আল্লাহর জিকির মানে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তোমরা দ্রুত গতিতে অগ্রসর হও। তাহলে জুমার দিনের 1 নম্বর আমল জুমার নামাজ আদায় করা। আচ্ছা আপনারা বলেন তো দেখি, জুমার নামাজ আদায় করব কি ফজরের নামাজ বাদ দিয়া? জুড়ে বলেন। জোহরের নামাজ বাদ দিয়া? কয় হুজুর জুমার নামাজ পড়ছি, আসরের নামাজে খবর নাই, মাগরিবে খবর নাই, এশারে খবর নাই, তাহাজ্জুদে খবর নাই, কোনো কিছুতেও খবর নাই, অথচ জুমার নামাজ যেমন ফরজ জোহরের নামাজ তেমনই। জুড়ে বলেন। জুমার নামাজ যেমন ফরজ ফজরের নামাজ তেমনই, জুমার নামাজ যেমন ফরজ আসরের নামাজ তেমনই ফরজ, জুমার নামাজ যেমন ফরজ এশারের নামাজ তেমনই ফরজ, জুমার নামাজ যেমন ফরজ হালালভাবে ব্যবসা বাণিজ্য করা তেমনই ফরজ, জুমার নামাজ যেমন ফরজ বিবিকে পর্দায় রাখা তেমনই ফরজ, জুমার নামাজ যেমন ফরজ নিজের মেয়েকে নিজের সন্তানকে পর্দায় রাখা তেমনই ফরজ, নিজের জুমার নামাজ যেমন ফরজ নিজের চক্ষুকে হেফাজত করা, বেগানা নারীর দিকে তাকানো থেকে রক্ষা করা তেমনই ফরজ। মুসলমান বুঝা গেল জুমার নামাজের মতো সব কাজ ফরজ, কিন্তু মানুষ সব কাজ বাদ দিয়া জুমার নামাজ পড়ে, বাকিগুলো ফরজ বেলায় খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? বাদ দিলে চলবে? কথা বলেন, বাদ দিলে চলবে? বরং চলবে না, বরং আল্লাহর প্রত্যেকটা হুকুম, আল্লাহ যখন যেখানে হুকুম করছেন প্রত্যেকটা হুকুম আমরা জুমার নামাজ যেমন গুরুত্ব সহকারে আদায় করে, ঠিক তদ্রূপ আল্লাহর হুকুম প্রত্যেকটাই তেমন গুরুত্ব সহকারে আদায়। কেউ যদি জুমার নামাজ না পড়ে তার কি শাস্তি?
রাসূল হাদিসের ভিতরে বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমাত, যারা জুমার নামাজ ছেড়ে দেয় তাদের এই জুমার নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাসকে ছাড়তে হবে। যারা জুমার নামাজ ছেড়ে দেয় তাদের জুমার নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাসকে ছাড়তে হবে। কারণ জুমার নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাসটা যদি বান্দারা না ছাড়ে, লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ জুমার নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার কলবের ভিতরে মোহর মেরে দিব, তার কলবের ভিতরে আমি আল্লাহ খিলকি লাগাই দিব, তার কলবের ভিতরে আমি আল্লাহ মুখ বন্ধ করে দিব, যার কারণে কোরআন হাদিসের কথাগুলো শুনলেও সে হেদায়েতের পথে আসতে পারবে না। তাহলে বোঝা গেল জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয় আল্লাহ তার কলবে মোহর মেরে দেন, আর মোহর মেরে দিলে ওই বান্দা ভালো পথে আর চলতে পারে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ওই বান্দার দুনিয়াও শেষ, ওই বান্দার আখিরাতও। আল্লাহ রাসূল আর এক হাদিসের ভিতরে বলেন, মান তারাকা সালাসু জুমাইন তাহাওয়ানান, যেই ব্যক্তি অলসতা করে, যেই ব্যক্তি অলসভাবে লাগাতার 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দ্বীনের পথ থেকে আল্লাহ সরায়া দেয়। দ্বীনের পথ থেকে আল্লাহ তারে সরায়া দেন। মানব খাতারে, মানুষ জনশুমারিতে যদিও সে মুসলমান, তবে সে আর মুসলমান থাকে না। জনশুমারিতে সে মুমিন থাকে, ইসলাম ধর্ম থাকে, কিন্তু লাগাতার 3টা জুমা, 1টা 2টা 3টা জুমা যদি কেউ লাগাতার ছেড়ে দেয়, অলসতা করে ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওই বান্দারে আমি ইসলাম থেকে নাম কাটায় আমি আল্লাহ তারে কাফেরের কাতায় নাম লেখায় দেয়। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, জুমার দিনে 1 নম্বর আমল বুঝেন না আপনারা? 1 নম্বর আমল কি? জুমার নামাজ গুরুত্ব সহকারে আদায় করা। পড়বো তো ইনশাআল্লাহ। জুমার নামাজ, জুমার দিনে 1 নম্বর আমল হলো গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায় করা। 2 নম্বর জুমার দিনের আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। কি সূরা? হুজুর সূরা কাহাফ জানি কোনটা? ঠিক না? সূরা কাহাফ জানি হুজুর কোনটা? হুজুর আমরা তো এমন মুসলমান, দুনিয়া সব কিছু পারি হুজুর, বাড়ি বানাইবার চেষ্টা করি, গাড়ি বানাইবার চেষ্টা করি, আল্লাহ ব্যবসা বাণিজ্য যেন আমার সুন্দর হয়, ব্যবসা বাণিজ্য যেন বড় হয়, আমার সম্পদ যেন বাড়ে। হুজুর আমি সব চেষ্টা করি, কিন্তু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। এমন মানুষ আমাদের ভিতরে কম না বেশি? জোরে বলেন। জুমার দিনে আরেকটা শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহর রাসূল বলেন, মান কারা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমাতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ 1 জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত মাঝখানের সময়টাকে আল্লাহর নূর দিয়া ভরপুর করে দেয়। 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তার রাস্তা সহজ করে দেন, রাস্তায় আলোকিত করে দেন। যার কারণে আল্লাহর বান্দারা যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত কইরা জুমার নামাজ আদায় করে, ওই বান্দা আল্লাহর রহমতে আগামী জুমা পর্যন্ত গুনাহ থেকেও বেঁচে থাকে। ঠিক না? সূরা কাহাফ হলো 15 নম্বর পারা, সূরা বনী ইসরাইলের পরের সূরা। তাহলে আমরা সূরা কাহাফ শিখব তো ইনশাআল্লাহ। এই সূরা কাহাফের আরো অনেক ফজিলত আছে, আর সব ফজিলত কখন বলি? জুমার নামাজ, জুমার দিনে সূরা কাহাফের আরেকটা ফজিলত হলো, কেউ যদি এই সূরা কাহাফের শেষ 10টা আয়াত যদি সে মুখস্থ রাখে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফের অনেক ফজিলত আছে, আরেকদিন ইনশাআল্লাহ। তাহলে আজকে শুধু বললাম জুমার দিনে আরেকটা আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করব, পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল। কয় নম্বর আমলগুলো ভাই? 2 নম্বর আমল। 3 নম্বর আরেকটা আমল যে হুজুর আমরা যারা সূরা কাহাফ পড়ি না বা সূরা কাহাফ পড়তে পারি না, হুজুর নামাজ পড়ার জন্য সূরা ফালাক, সূরা নাস, তাব্বাত ইয়াদা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, ইন্না আতাইনাকাল কাউসার, হুজুর আমরা এই সূরাটি পড়ি আর সূরা পারি না, তাহলে হুজুর জুমার নামাজে আমাদের আর কোনো আমল আছে না নাই? আছে না নাই? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ,
আল্লাহ নবী বলেন, হে উম্মতেরা, ইন্না মিন আফতানি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, এই তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফাকসিরু আলাইয়া ফীহি মিনাস সালাতি, সুতরাং তোমরা এই দিনের ভিতরে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পড়ো। আমি নবীর উপরে জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়ো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদগুলো, তোমাদের সালাতগুলো, তোমাদের দুরূদ শরীফগুলো আমি নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হয়। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে কর। এই যে এখন কত সুন্দর হয়েছে দেখছেন। আমি বললাম আস্তে, আপনারা বললেন জোরে, তার মানে বুঝাইলে উল্টা, ঠিক না? এই উল্টা পাল্টা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছে নারীদেরকে, নারীরা যেন টাকনু গুইরা কাপড় পরে, আর পুরুষদেরকে আল্লাহ বলছে তারা যেন তাদের টাকনুর উপরে কাপড় পরে, কিন্তু উল্টা না, বাস। জুড়ে বলে, এই উল্টা পাল্টার এক নম্বর কারণ হলো ইহুদি আর খ্রিস্টানদের কালচার যখন আমাদের সমাজের ভিতরে ঢুকে গেছে, ওই দিন থেকেই ইহুদি আর খ্রিস্টানদের কালচার মুসলমানরা গ্রহণ করছে, যার কারণে দুনিয়ার ভিতরে উল্টা চলে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যার কালচার গ্রহণ করবে, যারা যার আদর্শ গ্রহণ করবে, আমি আল্লাহ হাসর নাসরও তাদের মতোই বানাই। এই যুবক, তোমরা যারা চুল কাটো, কার মতো জানি, মেসির মতো, তোমরা যারা চুল কাটো লন্ডনী স্টাইলে, তোমরাও মনে রাখবা আল্লাহ তোমাদের হাসর নাসর তাদের মতোই করাবে। আর তোমার চুল কাটার ভিতরে যদি আমার রাসূলের সুন্নাত থাকে, তোমার পোশাকের ভিতরে আমার রাসূলের সুন্নাত থাকে, তোমার পরিবারের ভিতরে আমার রাসূলের সুন্নাত থাকে, তোমার জীবনের ভিতরে আমার রাসূলের সুন্নাত থাকে। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যারা আমি রাসূলকে মহব্বত করলো তাদের হাসর নাসর আল্লাহ আমার সাথেই করাইবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে তো যুবক? ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপরে দুরূদ পাঠ করলে আমাদের দুরূদ কিভাবে পৌঁছানো হবে? আপনি তো ওয়াকাদ আরিমতা আইবালিতা, আপনি মরে যাবেন, আপনি পচে যাবেন, আপনি মরে যায় আপনার লাশ মাটির সাথে মিশে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা মাটির উপরে আমাদের নবীদের শরীরগুলোকে ভক্ষণ করা হারাম করে দিছে। তার মানে বোঝা গেল নবীরা মরে কিন্তু নবীদের চেহারার ভিতরে ওই পোকা ধরে না, নবীরা মরে নবীদের চেহারার ভিতরে মাটি স্পর্শ করে না, নবীরা মারা যায় নবীদের কবরের ভিতরে তারা পচে যায় না, গলে যায় না, বরং তারা তাদের কবরের ভিতরে জিন্দা থাকে। আল্লাহর রাসূল আরেক হাদিস বলে, আল্লাহ আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর নবী বলেন, যারা যেই সমস্ত নবীরা মারা গেছে সব নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা তাদের কবরে জিন্দা আছে নামাজরত অবস্থা। বোঝা গেল আল্লাহর নবী জানায় দিলেন, শুনো, আমরা নবীরা মরি কিন্তু আমাদের নবীদের লাশ পচে না, আমরা নবীরা মরে যাই কিন্তু আমাদের নবীদের শরীরের ভিতরে মাটি স্পর্শ করে না, আমাদের গোশতগুলো মাংস থেকে আলাদা হয় না। কিন্তু দুনিয়ার সাধারণ মানুষ মারা গেলে তার 3 দিনের ভিতরে তাদের লাশ পচে যায়, হাড্ডি শুধু বাকি থাকে। কিন্তু আমার নবী যারা, আমরা রসুল যারা, তারা মারা গেলেও আমাদের লাশ পচে না, বরং আল্লাহর কাছে আমাদের লাশ অক্ষত অবস্থায় নামাজরত অবস্থায় জিন্দা থাকে। তাহলে বোঝা গেল বাইরে আমার বলতেছিলাম, জুমার দিনে আরেকটা আমল হলো বেশি বেশি করে কি পাঠ করা? দুরূদ পাঠ করা। কারণ আমাদের নবীজির উপরে যদি কেউ জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পাঠ করে, তাহলে যেখান থেকে দুরূদ পাঠ করুক না কেন, ফেরেশতারা বহন কইরা এই দুরূদগুলো আল্লাহর নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেয়। এটা হলো ওই যে আবদার মধ্যপাড়া জামে মসজিদের অমুক ছেলের অমুক নাতির অমুক দুরূদ আপনার উপরে পাঠ করছে, এই লন আপনার হাদিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো বেশি করে ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? সময় শেষ। লাভ না ক্ষতির সময় শেষ।
আরেকদিন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। একটা কথা বলে দিই আজকে, কেউ যদি আল্লাহ নবীর উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপরে কয়বার রহমত নাজিল করেন? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারাত। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ ওই বান্দার থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দেন। বোঝা গেল একবার দুরূদ পাঠ করলে 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি, 10টা নেকি লেখা হয় এবং ওই বান্দার জন্য 10টা আসান, 10টা এমন নেক কাজের রাস্তাও আসান করে দেয়। পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ পড়লে কি সময় বেশি লাগে? হুজুর দুরূদ কোনটা পড়বো? যে যেইটা পারে, যে যেইটা পারেন। সব থেকে সংক্ষিপ্ত দুরূদ হলো, আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি কঠিন? হ্যাঁ, তাহলে সবাই পড়বো তো ইনশাআল্লাহ। কারো যদি ওযু না থাকে, ওযু ছাড়াও দুরূদ পড়া যায়, ওযু ছাড়াও দুরূদ পড়া যায়। তাহলে আপনি কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খাইতেছেন, খাবারের মাঝে মাঝে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ফ্যাক্টরিতে আছেন, কাজের ফাঁকে ফাঁকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ল্যাপের নিচে ঘুমাইতে যান, আপনি ডান কাঁধে শোয়া আপনি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আপনার ঘুম যদি নাও আসে, এই দুরূদ পড়ার বরকতে আল্লাহ তাআলা আপনার ঘুম দেয়া দিবেন। যারা গর্ভবতী নারী আছে, গর্ভবতী নারীদেরকেও বলে দিবেন, তাদের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, তারা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপরে দুরূদ বেশি বেশি করে পড়ে, আল্লাহ তার গর্ভকে সিজার ছাড়াই আল্লাহ খালাস করে দেন। তাহলে নারীদেরকেও শেখানোর দরকার আছে না নাই? বলবেন তো, শেখাবেন তো ইনশাআল্লাহ? শেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন।